হয়ে যাচ্ছিস। অমাবস্যা তোকে বাঁদর নাচাচ্ছে, কারণ তোর তো ল্যাজটা নেই, কিংবা আছে হয়তো আমরা দেখতে পাচ্ছি না, ওই ছেঁড়া প্যান্টের ভেতরে লুকিয়ে রাখি, সাব প্যান্টের ভেতরে, কারণ তোর হাব ভাব তো পুরো ওইরকমই লাগে অনেকের কাছে, আমি বলছি না, অনেক দর্শক বলে। তো চলো, আজকে অমাবস্যাকে নিয়ে ভিডিও করা তো বানতা হয়, কারণ কি আমি অনেকবার দেখেও মনে রাখতে পারছি না। আমার স্কুলেও অনেক আলোচনা হলো এই নিয়ে, সেটা হচ্ছে আজকে খুব অসপিসাস, আজকে খুব ভালো একটা অমাবস্যা, যেটা অনেক বছর পরে এক মাহেন্দ্র যোগ এসছে, এবং অনেক কিছু তোমরা ইন্টারনেট খুললেই এটা পাবে। আমি আর এখানে ইনফরমেশন দিতে আসছি না, কারণ আমি অনেকক্ষণ ধরে এটা নিয়ে আলোচনা করলাম, দেখলামও, মনে রাখতে পারছি না। কিন্তু আজকে নিরামিষ খাবো, বুঝতে পারছো তো। চতুর্দিকে সবাই, আমার হাজব্যান্ডও ওখান থেকে ফোন করে বলেছিল আজ কিন্তু অমুক অমাবস্যা, নিরামিষ খেয়েও হেন তেন অনেক কিছু। তো সুতরাং অমাবস্যাকে নিয়ে ভিডিও তো আজকে করবোই। তো অমাবস্যা কেমন বাঁদর নাচ নাচালো জলনদীপ, টিনার ক্ষতি চেয়ে তুই বসে আছিস তীর্থের কাকের মতো। তো ভগবান মানুষ, তোমরা কে কে জানতে, ভগবান একা মানুষ, তো তাই টিনাদের শাস্তি দিতে দেরি হচ্ছে, কিন্তু ভগবান একা মানুষ ভগবান একা মানুষ হোক, যাই হোক, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর একা মানুষ হোক, যাই হোক, শাস্তির লড়াইয়ে তোরা দাঁড়িয়ে আছিস চরিত্রহীন বেচারাম। টিনা কিতনে আদমি থে বলেছে, আর তুই দিনের পর দিন টিনার দাদাকে বদলা, টিনার মায়ের দাঁত ভেঙে দেবো, এগুলো বলে যাচ্ছিস। টিনার ঠাকুমাকে, এই বদমাশগুলোকে আমি সাহেস্তা করবো বলে যাবি, তুই বলে যাবি, আর তোকে কিছু বললে তোর পেছন চচ্চর চচ্চর করে ফাটে, শিয়ালদায় ফাটা প্যান পরে গিয়ে বসে থাকিস বাবা মেঝেতে। একটা জিনিস দেখো, কিতনে আদমি থে টিনা কখন বলেছিল বলো তো? টিনার বাবাকে খৈনি ওলা বলেছিল, রেলা মারছে, জল দিচ্ছে, এই সমস্ত বলেছিল। তুই বউ পিটিয়ে 498 কেসে খেলি, তোর মা টিনার মুখটা গ্যাসে দিতে চেয়েছিল, কালো ওড়না দিয়ে ঝুলিয়ে দিতে চেয়েছিল। তোরা জাস্ট কে হায়ার করে তোরা সংসার ভেঙে আপুদের পয়সাতে তোরা পাঁচিল দিলি, তোর মা খুব রাগ করেছিল, পুরো পাঁচিলের টাকা দেয়নি বলে, এগুলো জাস্ট বলে গেছে। আর দোষ হচ্ছে টিনাদের, টিনারা একটি পয়সা খায়, সৎপথে খায়, নিজের রোজগারের পয়সায় খায়। হ্যাঁ, অমাবস্যা মুখ কালো করে বসে আছে, অমাবস্যা এবার বোঝাই যাচ্ছে কন্ট্রোভার্সি দিচ্ছে। সুতরাং একটা জিনিস সন্ধ্যে বেচারাম, টিনাদের পরিবারে কোনো অশান্তি নেই, টিনাদের পরিবারে কোনো অশান্তি নেই। টিনা তো এই যে এই কি চালাক মেয়ে, কি দুর্দান্ত ব্লগার, ওই জন্যেই চাই আমি মেয়েটা এই সমস্ত ক্ষুদ্র সংকীর্ণতাটাকে বেরিয়ে ওর বিশাল ট্যালেন্ট নিয়ে একটা সৌমালি যে দুনিয়ায় আছে বড় বড় ইউটিউবারদের সঙ্গে, এই দিয়া নাগ যেমন কী কাণ্ড বলেছে মেয়েটাকে। আমার আজকে দিয়া নাগের ভিডিও দেখছিলাম আর মনে পড়ছে, ফেসবুকে দিত বলে সে কমেন্টগুলো পর্যন্ত আমার মনে আছে। এদের মাথার ওপর কোনো গার্জেন নেই তো, তাই এরা দুজনে মিলে নোংরামো করছে, হাজব্যান্ড ওয়াইফ মিলে রান্না খাওয়ার ব্লগ দিচ্ছে, সেটা নাকি নোংরামো করছে। বুঝতে পারছো, আসল নোংরা বেচারামকে তো ওরা দেখতে পাচ্ছে না। এই কথাগুলো আমার মনে আছে। দিয়া নাগ অনেক দিন থেকে, আজকে দেখো 2 লাখের ওপর সাবস্ক্রাইবার, 22 লাখ বোধ হয়, 22 লাখ সামথিং, 22 লাখ 0.5 না এরকম কত দেখে এলাম। তো বুঝতে পারছো, টিনা এই জনরাটা, এই 22 লাখ 24 লাখ 25 লাখ 1 মিলিয়ন সাবস্ক্রাইবারের জনরাতে পা দিক আমি চাই। যার জন্যে আমি চাই টিনা গিয়ে তার ঠাম্মিকে নিয়ে, যেরকম ফ্ল্যাট নিয়েছিল, থাকুক। কিন্তু অমাবস্যা নিজের ছেলের সংসার চালাবার জন্য টিনাকে এখানে বেঁধে রাখছে। অমাবস্যা তার স্বামীর সঙ্গে কি প্রবলেম, ছেলে মেয়েরা পাশে দাঁড়িয়েছে, কায়দা করে বলে দিল। বুঝতে পারছো, ছেলে মেয়েরা, ছেলে তো মাকে দেখবে, নিশ্চয়ই দেখবে, তার দায়িত্ব। কিন্তু একটা মেয়ের যখন বিয়ে হয়ে গেছে তার কতটা দায়িত্ব থাকে, কত দিন দায়িত্ব থাকে। টিনা কত ভালো মেয়ে, দেখো ওর মায়ের পাশে এখন দাঁড়িয়ে আছে, অমাবস্যা কায়দা করে ছেলে মেয়েরা পাশে দাঁড়িয়েছে ওর। শক্তিবাবুকে ছেড়ে দিয়ে নাকি চলে গেছে, তা তুই তো শক্তিবাবুর বাড়িতে আছিস, বুঝতে পারছিস। আর আমি চুপ করে থাকতে পারলাম না, মানে কি ও কি মুসুম্বি পাতিলেবুকেই কথাটা বললো? মুসুম্বিরা যে টিনার মায়ের ভিডিও দেখে এটা তো জানে, এবং এই নিয়ে বেচারাম প্রিয় নোংরা কন্টেন্ট ক্রিয়েটার, যারা বেচারামের সাপোর্টে ভিডিও করে তারা নোংরা মুখে সাপোর্ট করে। তো কারণ ওরা তো এইভাবেই বলে, তা একটু বললে ক্ষতি কি। তো যাই হোক, ভূতের গল্প লেখিকারা যারা, এই যে টিনার বাবার বিয়ে দিলাম, দেখুন ভিডিও ক্লিপ সহ প্রমাণ দিলাম, কোথায় ভিডিও ক্লিপ? বেচারামের ভিডিওতে দেখুন, সেই বা কোথায় ক্লিপ আনবে? কারণ বিয়েটা তো হয়নি। একটা সরকারি চাকুরে কতখানি সরকারি নিয়ম মানে যে সে টিনাকে একটা মোচালেখা করিয়ে নিয়েছিল টিনাকে দিয়ে, যে ওই যে ফোকলা যে মিউজিক ভিডিও শ্যুট করার নাম করে একটা কতগুলো ফটো তুলে রেখেছিল টিনাকে ব্ল্যাকমেল করবে বলে, ওই জিনিসটা থেকে নিজেকে সরিয়ে নিয়েছিল। অনেকে বলছে এতে টিনার মায়ের হাত আছে, তাহলে তো টিনার মায়ের হাত থাকলেও শক্তিবাবু তখন তো রিভোল্ট করেননি, শুধু নিজেকে সরিয়ে নিয়েছে। তাহলে এমন কি করেছে অমাবস্যা যে শক্তিবাবু সরে গেছেন? একটা মানুষ মানে ইন এভরি থিক অ্যান্ড থিন, মানে সমস্ত আপদ বিপদে পরিবারের সাথে রইল, এখন সরে গেল, আর মানে শক্তিবাবুর বউ এসে রেগুলার ক্যামেরা খুলে কন্টেন্ট দিতে এলো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের।
তো ছেলে মেয়েরা পাশে আছে, থাক বাবা, মেয়েটা ওখানে পাশে থাক। জগন্নাথের কাছে শুধু প্রার্থনা করব যে মেয়েটার ভবিষ্যৎটা যেন বরবাদ হয়ে না যায়, পরিবারের অশান্তি এবং লোভের কারণে, বা এদিক ওদিক থেকে বেচারামের লোভের কারণে, কারোর লোভের জন্যেই। বেচারামের লোভ, টিনার নাম করলে পয়সা বেশি আসে, বেচারামের মায়ের লোভ, ওই জন্যেই তো বাচ্চাটাকে মা হারা করলো। বুঝতে পারছো, অনেক কিছু বলবো এই ভিডিওতে। লোভের কারণে মেয়েটার ভবিষ্যৎ যেন নষ্ট হয়ে না যায়। তো টিনা যখন দেখছে ভূতের গল্প লেখিকারা ছড়াচ্ছে যে টিনাকে, বা দু চারটে ওই ভাইয়া সাইয়াওয়ালা কন্টেন্ট ক্রিয়েটার অনেককেই, ওদিকে ল্যাটা বুড়িও কম যায় না। তো ওই লেলো বুড়িটা, ওই যে যার বর নাকি তার লালা ছোটাতে পারেনি, বুঝতে পারছো, ওই যে বর, ওই যে লেলোটা ল্যাটা ঠাকুমা, সেও টিনাকে নিয়ে বসে পড়েছে। যখন বলছে এইরকমভাবে টিনাকে আবার নোংরা করতে নতুন করে এসছে, তো টিনা সেইটাই থাম্বনেলে দিয়ে দিয়েছে, কত ভিউ উঠবে দেখবে, নজর না লাগে। অথচ কন্টেন্ট বলতে কিছুই নেই। পুক্কু কিরম বললো, টিনা বললো বেড়াতে গেল খাবার আনলো না, পুক্কু বললো আমার পয়সা বাঁচাবো। তার মানে টিনার পয়সা তো ওই বেড়াতে গিয়ে গিলিয়ে অর্ধেক নষ্ট হয়ে যাচ্ছে। কচি খুকি, তোমরা কচি খুকির গলা শুনেছো? টিনা বলছে যে আমার কাছে পয়সা নেই, আজ আর বিরিয়ানি নেবো না, ঘুগনি হেন তেন খাইয়ে এনেছে, না বিরিয়ানি নেবো ওখান থেকে, ওই দোকান থেকে নেবো, ভাত পাওয়া গেল না সেদিন বলে পরের দিন গিলে এলো। আজকে পুক্কুর কথায় শুনলে আমি আমার পয়সা বাঁচালাম, তোদের পয়সা খরচা করলাম, তোদের নয় টিনার পয়সা। কারণ ওই অন্তত 7টা না 8টা তেলের প্যাকেট টিনা গ্রসারি কিনতে গেছিলো, তখন তুলে এনেছিল, মানে টিনার দাদা তুলেছিল, টিনা পয়সা দিয়েছে, এবং পার্সটা অমাবস্যার হাতে ছিল। তো যাই হোক, একটা জিনিস দেখো, ওরে বেচারাম, টিনাদের পরিবারে কোনো অশান্তি নেই, অমাবস্যা কন্ট্রোভার্সি দিচ্ছে, তো 11K ভিউ হলো, 6K ভিউ হলো, কোনো কন্টেন্ট বিশেষ নেই, কোনো কন্টেন্ট বিশেষ নেই। একটুখানি ভিকটিম কার্ড খেলছে যে 14 টাকার মাত্র রোজগার করলাম। মালা গেতে না গো সখী, 14 টাকার রোজগার তুমি করনি। তুমি যে কন্ট্রোভার্সিটাতে দিলে, যেখানে 1000 ভিউ হয় মেরে কেটে, সেইখানে তোমার প্রথম দিন 6K ভিউ হলো, তারপর 11K ভিউ হলো, একটু ক্যামেরা খুলে বকবক করলেই তো হয়ে গেল। তো কালকের ব্যাপারটা মুসুম্বি অ্যান্ড কোম্পানি, মুসুম্বির পরিবারকে বলা হলো যে টাকা দিলে, জিনিসপত্র যতক্ষণ দিয়েছে ততক্ষণ আমরা ভালো, না দিতে পারলেই আমরা কালো, আমরা খারাপ। মুসুম্বিকে বলা হলো একটা জিনিস দেখ রে বেচারাম, তোরা তো সব কারলি, টিনাকে বদনাম করে আপুদের থেকে কত টাকা নিয়েছিস, ঢ্যাঁড়স প্রমাণ দিয়ে গেছে, তুই নিজেও প্রমাণ দিয়েছিস যে তোদের আপুরা টাকা দিয়েছিল, তোরা অসৎ পথে আছিস, দেখলি আপুদের টাকা নিয়েছিলিস, তোরা ওই পাঁচিল দিয়েছিস, গেট দিয়েছিস, এবং সেখানেও বেচারামের মায়ের নাকি খুব লোভ, যে মানে এত রাগ হয়েছে যে পাঁচিলের পুরো টাকাটা দিল না। সেইখানে বেচারামের মায়ের সন্দেহ হয়েছিল যে আপুরা হয়তো আরও বেশি টাকা দিয়েছে, কিন্তু জাস্ট মেরে দিয়েছে। এই নিয়ে খটাখটি লেগেছে। আজ যে ল্যাটা ঠাকুমা আবার টিনাকে নোংরা করে কন্টেন্ট করতে বসলো, ওই ল্যাটা ঠাকুমাকে দোগলা বলেছিল এই জলদীপ, তখন খুব উড়ছে, তো ভগবান একা মানুষ হলেও অসৎ মানুষগুলোকে ঠিক দেখতে পায়। আর এই যে ব্যাগগুলো এতগুলো কিনে এনেছি, সেগুলো সব কি জানো, ওই যে যারা ওই হোলসেল রাস্তার পাশে ব্যাগ ট্যাগ বিক্রি করে না, তারা কোনো কোম্পানি থেকে ব্যাগ তো করে, সেইখান থেকে কিনে আনা। ওই বুড়োটা বসে বসে ওই সেন্ট্রাল এভিনিউ বা ওই সমস্ত জায়গা থেকে ওই ব্যাগের ওপরে লাগানোর যে জিনিসগুলো কিনে এনেছে, ওইগুলো ওই বুড়োটা বসে বসে লাগাচ্ছে। তোর বাপ মায়ের এই সারা জীবন সংসার করার পরও আন্ডারস্ট্যান্ডিং নেই, কারণ তার মায়ের তো ছেলের পেছনে মানে লেগে থাকার স্বভাব, স্বামীর প্রতি সে নজর দেয়নি। আচ্ছা, ভগবান দেখছে কিন্তু যে তুই ডান্সিং কারে দুলে এসছিস, তারপরে তোর ফ্রেন্ডশিপ ছিল ডিভোর্সি মহিলার সঙ্গে, তুই বলেছিলিস আমি ওকে চিনি না, মিথ্যেবাদী। টিনার বাবাকে খৈনি ওলা রেলা মারছে বলার পরও বলেছিল কিতনে আদমিতে, তোর এখনও পেছন ফাটছে দেখ সেই একটি কথাতে। তুই রোজ টিনার পরিবারকে বলিস, টিনার মায়ের দাঁত ভেঙে দিবি বলেছিলিস, তুই টিনার দাদাকে বলদা বলেছিস, তুই কি রে, তুইও তো বলদা। তুই বাপ ঠাকুরদার জমি টমি পেয়েও কিছু করতে পারলি না। তো ওই বুড়ো মানুষটা কাজ না করলেই তো আমসত্ব বেরিয়ে যায়, বুড়ো মানুষটা কাজ না করলেই তুই মুখ খুলতে আবার নোংরামো করতে আসিস। তা তুই আনন্দ করিস না রে, অন্নপূর্ণা না, অমাবস্যা তোর পেছনে একটু চাবি দিল, বাঁদরের মতো টুরুক টুরুক করে নাচবি বলে, ঠিক নাচতে চলে এলি, কালকেও বললি আজকেও বললি। আচ্ছা, বেচারাম কিন্তু ওই ল্যাটা ঠাকুমা টাইপসদের জন্যে একটুখানি হুমকি দিয়েছে যে পাপকে সাপোর্ট করলে পাপের ভাগ নিতে হবে। ওই জন্যে আজকাল দর্শকরা বেচারামের ভিডিও টিডিও দেখে না, দেখলেও যদি পাপ হয়ে যায় মিথ্যেবাদীকে দেখলে, যে মিথ্যেবাদী বললো আমি তো চিনিই না, তারপর বলছে আমার সঙ্গে ফ্রেন্ডশিপ আছে, সেই সোলপুরে গেল, তারপরে কোন আরামবাগে গেল, আমরা করে কন্ট্রোভার্সি দিল, বুঝতে পারছো, 5 লাখ টাকা তিনা দিল ছেলের স্কুলের জন্য, সেই টাকায় বাইক কিনে মেয়ে ঘোরাতে রইলো, এরকম ইয়েরা বলে। কারণ ওই যে কিনলো এইরকম, মানে ওয়াইটিতে আছে, আমি স্টেটমেন্ট দিচ্ছি না, কারণ আমরা কি শুনলাম,
সেই তো শর্টস দেওয়াটা মনে আছে? তারপরে কোথাকার কে একজন যোগা ইনস্ট্রাক্টরের শর্টসে বেচারাম যে গাড়িটা মানে ভাড়া খাটবে বলে করে কিনেছিল, তারপর টিনাকে নোংরা করে মা বেটাতে যুক্তি করে জাস্টকে হায়ার করে টিনাকে নোংরা করে আপুদের দয়া পেলো, সুতরাং ওকে আর মেহনতটা করতে হলো না। তো জমি বন্ধক দিয়ে যে গাড়িটা কিনেছিল সেই গাড়ির থামনেলটা কিন্তু কোনো এক ডিভোর্সি মহিলার ইয়েতে শর্টসে দেখা গেছে, থামনেল বলে, গাড়ির কি বলে, গাড়ির নাম্বার প্লেটটার অর্ধেকটা একটা ডিভোর্সি মহিলার শর্টসে দেখা গেছিলো, বুঝতে পারছো? এবং সেটা আমরা কন্টেন্ট ক্রিয়েটাররা কেউ বলছি না বলে আবার আরেকজনকে দিয়ে বলিয়ে দেওয়া হয়েছিল যে ওটা দেখা যাচ্ছে, তোমরা দেখছো না, দেখা যাচ্ছে, দেখো দেখো, কন্ট্রোভার্সি করো, বুঝতে পারছো? অনেক খেলা খেলে এরা যখন হেরে গেল, এখন টিনার মাকে চেপে ধরছে, কেন ফোকলার ঘাড়ে তুলেছিলে, আমরা মেয়েটাকে ফিরিয়ে নিতাম, বেচারাম না হয় ফেলাতুতু রোজ চাটছে, আর একটু চাটতো, তখন কি ডায়লগ, ফেলাতুতু নেব না, তাহলে এখন ফেলাতুতু রোজ চাটিস কেন দুটো পয়সার জন্যে? অ্যাকচুয়ালি হয়েছে কি, বেচারাম যে এইরকমভাবে ভগবানের মার দুনিয়ার বার এত বড় শাস্তি পাবে ও তো বুঝতে পারছে না, 2 লাখে বুঝতে পারেনি। ও ভেবেছিল টিনাকে কিলো দরে নোংরা করে দেবো, তারপর গুটি গুটি টিনাকে ফেরত নেবো। কেন রে, মেয়েদের মান সম্মান নেই, মেয়েদের মন প্রাণ বলে কিছু নেই? মেরে ধরে তোরা বার করলি, টিনা হোয়াটসঅ্যাপ চ্যাট করেছিল, 70 ভাগ তুই লিখেছিলিস, 30 ভাগ ও লিখেছিল, ভুল করেছিল, কিন্তু শুধু লেখালেখিই তো ছিল। টিনা সালিশি সবাই টিনার মা ক্ষমা চেয়েছিল, টিনা বলেছিল আমি ঘর সংসার করব, আমি ব্লগিং করব না, এই যে লাটা ঠাকুমা নোংরা, তখন এই ছেলের বাপ দেখেনি যে ছেলে বড় ঘুম থেকে উঠে মাকে খুঁজবে, ছেলে স্কুলে গিয়ে দেখবে অন্য বাচ্চাদের মারা আসছে, আমার মা আসছে না, তখন এই অপদার্থ ব্যর্থ করে বিনা পয়সায় বিনা মেহনতে পয়সা রোজগার করবে বলে তখন সালিশি সবাই ক্ষমা চাওয়া সত্ত্বেও জাস্টকে হায়ার করলো। কিন্তু টিনার দাদার বিয়ে ছিল, কত বড় সুযোগ ছিল, বেচারাম ইজিলি গিয়ে টিনাকে নিয়ে আসতে পারতো। টিনার বাবার কল রেকর্ড রয়েছে যে আমি চাই ওরা দুজনে আবার মিলে যাক, ওদের সম্পর্ক হোক। বেচারামের বাবা বলছে ও মা এত কাণ্ড হয়েছে আমি তো জানতেই পারলাম না। আর বেচারাম কম চরিত্রহীন, বেচারাম আসানসোলে গিয়ে জিন্স পরলো বলে কিছু করতে পারলো না, ভুলে গেছিলে, ধুলে এলো, সেখানে জাস্ট মেয়েটাকে অ্যাটাক করলো, ভোলে ভালা ছেলে দেখে তোরা ফাঁসাচ্ছিস, তার মানে সে তো ফেঁসেছে। এই আদামরা লোকটা নাকি বলে ভালা ছেলে, ও জাস্ট কি নোংরামও শুরু করেছিল। আচ্ছা, এটা নিয়ে আবার আসছি একটা ভিডিওতে, ল্যাটা ঠাকুমাকে নিয়ে, কালকে টিনাকে নিয়ে অনেক বাজে কথা বলেছে। তো সন্ধ্যে জলনদীপ, টিনাদের পরিবারে কোনো অশান্তি নেই, টিনার দাদা দেখলি নর্মালভাবে তোমার মেদিনীপুর ভাড়ায় গেল, সে ভালো রোজগার করছে, জামাই ষষ্ঠী আসছে, হতেই পারে টিনার পয়সায় ওই বাপের বাড়ির জন্যে বেচারা মানে অমাবস্যার পুত্রবধূর বাপের বাড়ির জন্যে কিছু জিনিসপত্র বাগিয়ে নিয়ে ওরা যাবে, গিয়েছে বউ বগলে নিয়ে ফেরত আসবে, হতেই পারে। সুতরাং তুই নাচিস না, টিনাদের পরিবার দেখ না, অমাবস্যা একটুখানি মনের ইয়েতে বা এমনি হয়তো পরিকল্পিতভাবেই হয়তো বলেছে, কিচ্ছু বলা যায় না। অমাবস্যা যখন দেখছে যে পায়রা বিবি শুধুমাত্র মদ খাই কি খাই না এই সমস্ত বলে 40K 50K তুলে ফেলছে, তারপরে কোলাপসেবল গ্রিলের বাইরে নাকটা গলিয়ে ওই নির্লজ্জ বেহায়া ভাগ্নের সাথে শোয়া মামিটা কত টাকা কামিয়ে ফেললো, নিজের কেচ্ছাকীর্তি বলে কত টাকা কামিয়ে ফেললো। আজকে বলছে মদ খাওয়ার জনরাটা আমি নতুন, তো তাই রাম না ভদকা বুঝি না, তাই বুঝি তুই নতুন, তাই মারিয়াকে নিয়ে গিয়ে মদ খাওয়ালি, মারিয়া বমি করলো, তুই ঠিক রইলি, তার মানে মদ খাওয়া তোর অভ্যেস আছে। মানে মিথ্যে কথা গায়ের জোরে বললে সেটা সত্যি হয়ে যায়, গয়েবেলস থিওরি এটা, যেটা ভাগ্নের সঙ্গে শোয়া মামি আর এই বেচারাম আসানসোলের ডান্সিং কারে দুলে আসা বেচারাম জিন্স বালি চাই, ওর জিন্স বালি চাই, তারপর ডিভোর্সি মহিলাও জিন্স পরে করে তার সঙ্গে ফ্রেন্ডশিপ চাই। এবার সবাই আসল ভেতরের মানে আমটা ওপরে দেখে মনে হচ্ছে হিমসাগর, ভেতরে যে আটির পাশ থেকে পুরোটাই পচা, আর যেটুকু ভালো আছে সেখানে মা বসে আছে একবারে থানা গেড়ে, এইগুলো বুঝে সবাই তো মানে কেটে পড়েছে। হ্যাঁ রে, এখন যেহেতু মানে কেটে পড়েছে, এখন এর দর্শকদের মনে হয়েছে যে ফোকলার ব্যাপারটা জানি না হলে টিনাকে আমরা জোর করে ওর ঘাড়ে তুলে দিতাম, তাহলে টিনা ব্লগিং করে আবার কামিয়ে দিত, সবই ভাই পয়সার খেলা। মেয়ে বলে তার মান সম্মানও নেই, কিচ্ছুও নেই, তাই না? তার মন নেই, তার চাওয়া পাওয়া কিচ্ছু নেই। ছেলেটা যে ঘুম থেকে উঠে মাকে খোঁজে, ছেলেটা এখনও স্কুলে গিয়ে মাকে খোঁজে, সেটা ছেলের বাপ কেন বুঝলো না? ছেলেটাকে হাতিয়ার করে সে পয়সা কামাতে গেল, ছেলের প্রতি কর্তব্য শুধু মায়ের, বাপের কোনো কর্তব্য নেই। টিনা 5 লাখ টাকা দিয়ে রেখেছে, তবু ছেলেটাকে ভালো স্কুলে পড়ায় না। আজকে একটা বাটিতে খালি ঢালা উবড়া করলো, হয়তো চিনির জল দেখো সেইটাই বাচ্চাটাকে খাওয়ালো, অতটুকু বাচ্চার মাথার যন্ত্রণা কেন হয়? তার মানে ওকে ওই অন্ধকারে পড়ায়, সেদিন বড়োটা অন্ধকারে গধূলি আলা পড়াচ্ছিল, ইলেকট্রিসিটি বিল বাঁচাবার জন্য চোখে লেগেছে, সেইটা হতে পারে 24 ঘন্টা মোবাইল দেখে, সেজন্য হতে পারে, পিওরলি হচ্ছে অপুষ্টি, পিওরলি অপুষ্টি, বুঝতে পারছো? আর কিতনে আদমি থে টিনা কেন বলেছিল রে তুই ব্রেনলিয়া খা, ভুলে যাচ্ছিস, 50 বছরেই সব ভুলে যাচ্ছিস, তাহলে আর 2-4 বছর হলে তোর কী অবস্থা হবে?
ব্যাপারটা হচ্ছে টিনা কিতনে আদমি থে বলেছিল ওর বাবাকে খৈনিওলা জল নিচ্ছে রেলা মারছে এই সমস্ত বলছিল বলে 2-3 দিন ধরে খৈনিওলার মেয়ে বলতে এসেছিল, তারপর সেটা কেউ ক্যাচ করলো না। এর নোংরামোটা এখন এর দর্শকরাই ধরে নিয়েছে। এ কত বড় চরিত্রহীন আসানসোল বালির ডান্সিং কার, তার পরিচয়। এ কত বড় চরিত্রহীন, তার পরিচয় ডিভোর্সি মহিলার সঙ্গে ফ্রেন্ডশিপ। ইপু বলে গেছিল একটু ক্যাফে ট্যাফেতে নিয়ে যায় তো কী হয়েছে। আর টিনা ভুল করেছিল চ্যাট করে, দিনের পর দিনের অত্যাচারে চ্যাট করেছিল, শুধু চ্যাটটুকুই করেছিল, লেখালেখি কারোর সঙ্গে দেখা দেখি বা শোয়াশুয়ি কিচ্ছু তো হয়নি। সেটা তো ও নিজেই কল রেকর্ড ছেড়েছিল ফোকলার সঙ্গে টিনার থেকে আগে ওর যোগাযোগ হয়েছিল। ফোকলারকে বলেছিল এই বেচারাম যে ওকে মেনটেন করতে গেলে মাসে 30,000 টাকা খরচা, তুই পারবি তো দিতে? তাহলে ছেলের মাকেও বাঁচাতে পারতো না? তো বাঁচায়নি, কারণ এই সংসার ভাঙাটা বিক্রি না করলেও মাল্লু কামাবে কী করে? এই আপুদের দয়া, সিক্রেট রুম, বুঝতে পারছো? জিন্স বালির পেছন পেছন ছোটা, এগুলো তোমরা দেখতে পাচ্ছ না, না? আর ভগবান একা মানুষ হলেও কত তারকাসুর, নরকাসুর, মহিষাসুরকে মা দুর্গা খতম করে এসছেন। তোর মতো বেচারাম অসুরকে খতম করতে মা দুর্গার শুধু ইচ্ছেটাই যথেষ্ট, যেটা তোর হচ্ছে এখন। টিনার বাড়িতে কোনো অশান্তি নেই। টিনার দাদা মেদিনীপুরে গেল ভাড়াতে। আচ্ছা, পুক্কু বলল আমার পয়সা বাঁচিয়ে তোদের পয়সা খরচা করবো, মজা, একটা সিম্পলি মজা। টিনার বাড়িতে কোনো অশান্তি নেই। জামাই ষষ্ঠীর পর হয়তো ফিরে আসবে, না হলে টিনার মা হিন্ট দিল কেন যে আমি বিছানা করে রেখেছি। তা যেভাবে অমাবস্যা মানে টিনাকে টিনা হেনস্থা হচ্ছে ওর বৌদির হাতে, তো যেভাবে অমাবস্যা ছেলের বউকে কন্ট্রোল করতে পারেনি, এবং ছেলের বউটি কী জিনিস আমরা সবাই দেখেছি, খুব একটা সুবিধের মেয়ে নয়। ওর থেকে 18 বছর বয়সে 19 বছর বয়সে টিনা অনেক কচিছি। টিনা এখনও অনেক নরম কচি মেয়ে। যখন মুখটা একটু কাঁচুমাচু করে, বুকটা যে কিরম নেংড়ে ওঠে। আজকে যখন কালো ওই শর্টসটা পরে, শর্ট কুর্তিটা পরে, দেখো টিনা কিন্তু প্যান্ট পরতে চায়, প্যান্ট পরে ওকে খুব স্মার্টও লাগে, নজর না লাগে। এর থেকে টিনা ব্লগ পেজে যেটা নতুন খুলেছিল ফেসবুক থেকে কামাবে বলে, তাতে দিল্লি লেখা আছে। এর থেকে মেয়েটার একটা উন্নতি করার ইচ্ছে কি তোমরা দেখতে পাও না, যেটা আমি দেখতে পাই? তাহলে ওকে কেন যেতে দেয়া হবে না? ও তো মিন্টু দাদাদের সঙ্গে ওই এক চিলতে ঘরে থেকেও রাজি আছে, তাহলে ওকে কেন যেতে দেওয়া হবে না? পয়সা পাঠিয়ে দেবে এখন, নাকি ঘরের কাজগুলো কে করবে? কালকে দেখলে অমাবস্যার শরীর খারাপ, সুতরাং অমাবস্যার ছেলের বউ বাপের বাড়ি গিয়ে বসে আছে, আসবে। বেচারাম তুই আনন্দ করিস না, ওদের পরিবারে কোনো ক্ষতি হয়নি। অমাবস্যা কায়দা করে 11কে 6কে কামিয়ে নিল, তো পরিবারের কোনো ক্ষতি হয়নি। এবং শক্তিবাবু এমনি তো সরে যায়নি, ঠাম্মির ব্যাপারটা আছে আমার যেটা মনে হয়। তারপরে ওইটা নোয়াজ, আসল সত্যি তো সামনেই আসবে। ভাগ্নের সঙ্গে শোয়াশোয়ী ভিওয়াস বলি মামি লুকাতে পারলো না, তাহলে এগুলো কি আর লুকানো হবে? তো স্বাভাবিক তো। শক্তিবাবুর জায়গায় যদি আমি থাকতাম, আমার মা যদি নিজের বাড়িতে থাকতে না পারে, বুড়ো বয়সে ভগ্নিপতির ঘাড়ে বসতে হয়, দৌড়ে দৌড়ে ঘুরে বেড়াতে হয়, তাহলে আমার খারাপ লাগতো না? তারপর দেখা যাক, ওদের স্বামী স্ত্রীর প্রবলেম। তোর বাবা মারও তো প্রবলেম হলো, তুই কিসের জন্য ভগবানের মার দেখতে যাস? তোর বাবা মা বুড়ো বয়সে, তুই কালকে বললি বুড়ো বয়স অবধি তাদের আন্ডারস্ট্যান্ডিংটা গড়ে ওঠেনি। আন্ডারস্ট্যান্ডিং করবে কী করে? মা তো স্বামীর থেকে ছেলেতে বেশি ইন্টারেস্টেড, ছেলের বিছানায় শুয়ে শুয়ে ছেলের সংসারটা ভেঙে দিল। টিনার মা নয়, টিনার সংসার ছেলেটাকে মাতৃহারা করেছে বেচারামের মা। দিনের পর দিন বেচারামের সঙ্গে কেঁটুলির মতো আটকে রেখে, স্বামী স্ত্রীকে প্রাইভেসি না দিয়ে, স্পেস না দিয়ে, বুঝতে পারছো? এক তো গেল। আর শোন, টিনাদের পরিবারে কোনো অশান্তি নেই, নজর না লাগে, কারণ আমরা সবাই জানি টিনা পরকিয়া করেনি। তুই আপুদের দয়া পাবি বলে তিল থেকে তাল করেছিস টিনার দাদার বিয়েতে, তুই ইজিলি টিনাকে ফেরত নিয়ে যেতে পারতিস। টিনার বাবার চেষ্টা করেছিল বেচারামের বাবার সঙ্গে কথা বলার, কিন্তু বেচারামের বাবার যে কোনো গুরুত্বই নেই বাড়িতে, সে তো আর টিনার বাবা জানে না। টিনার বাবা এইখানে দেখা যাচ্ছে টিনার বাবা বাড়ির কর্তা হিসেবে কাজ করছে, এখন সরে গেছেন, তার নিশ্চয়ই কোনো কারণ আছে। সে অমাবস্যা যাই বলুক, 30 বছরের অত্যাচার। এবং ভূতের গল্প লেখিকারা বলছে যে, এবং ওই লেটা ঠাকুমা বসে গেছে, থামনেলে দিয়েছে টিনাদের বাড়িতে থানা পুলিশ, কিছু নয়, মিথ্যে কথা। টিনার বাবা পুলিশ বেড়াকেই আছেন, কারণ উনি পুলিশেরই কর্মী। আর একটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে টিনার দাদার ফেসবুক অ্যাকাউন্টে কিচ্ছু নেই, ভালো ভালো গান, শুধু স্টোরি রয়েছে, কোনো রকম কোনো অশান্তি নেই। টিনার দাদার একটা স্পেশাল স্টোরি টিনার বৌদির কাঁধে হাত দিয়ে এরম আছে, অশান্তি হলে ওই স্টোরিটি আগে ডিলিট হতো না, সেটা এখনও আছে। টিনাদের পরিবারে কাল দেখলে টিনার লাস্ট ব্লগে যে আলু পরোটা আর ঘুগনি খাচ্ছে ওরা, তারপর দেখলে অস্ট্রেলিয়ান চিকেন খাচ্ছে, আজকে দেখলে পেঁয়াজি খাচ্ছে রাত্রি 12টার সময়, কোথাও কোনো প্রবলেম নেই। অমাবস্যাটা কন্ট্রোভার্সি ছড়েছে, কারণ কি পায়রা বিবি আর তোমার মামি মইয়ে এরা শুধুমাত্র ভেতরের কথা বলে, আজকেও মানে মামি মইয়ে আজকেও পায়রা বিবি কোথা থেকে ধার করে সেটা বললো। এই যে মামি, এই হতচ্ছাড়ি মামি, তুই যে বলিস আমি ভাগ্নের সঙ্গে শুয়েছি, বেশ করেছি, সেটা নোংরামো হলেও সেটা আমি ওয়াইটিতে আনিনি, তাহলে এই কথাগুলো তুই যে আজকে পায়রা বিবির সম্বন্ধে বলছিস, এই কথাগুলো তো ওয়াইটিতে নেই।
তাহলে তুই বলছিস কেন? আর মারিয়ার মায়ের সঙ্গে মিল হয়েছে, এটা নিয়ে এলো বলে, মারিয়ার ভিউ হয়েছে, এলো বলে পেছন চুলকাতে মানে এই মামি ময়েটার কথা মনে হলেই মটকাটা গরম হয়ে যায়। এরপরেও একটা ভিডিও করব, বেশ কিছু নোংরামো অলরেডি অমাবস্যার যে কন্ট্রোভার্সিটা দিয়েছে তার জন্য টিনাকে নিয়ে আবার শুরু হয়েছে, তো কিছুর জবাব দিতে খুব ইচ্ছে করছে। তো এই রাখি কারিতা বোধহয় ওনার নাম লিখে গেছেন যে টিনাকে যারা নোংরা করেছে তারা কত নোংরা আজকে ওয়াইটি দেখেছে, সেই টপিকে কিছু কথা বলবো এরপরে ভিডিওতে আসছি। সন্ধ্যে বেচারাম তুই ফোকটে একটুখানি বাঁদর নেচে নিলি, অমাবস্যা তোর কোমরে দড়ি বেঁধে না টুক 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 নাচ বাঁদরে নাচ করে নাচালো, ওদের বাড়িতে কোনো অশান্তি নেই, বুঝতে পারছিস? দুদিন পরে ওই মানে ইয়েতে জামাই ষষ্ঠীতে যাবে, কে নিয়ে আসবে? কারণ টিনার বৌদি এমন কিছু বড় লোকের মেয়ে নয় যে ওকে সারা জীবন বসিয়ে খাওয়াবে। হ্যাঁ, অমাবস্যা একটু বেশি ছুট দিয়ে রেখেছিল এবং এরকম ফিলিং হয়তো দিয়ে রেখেছিল যে টিনাকে স্কুইচ করলেই রস বেরোবে, এরকম একটা ফিলিং হয়তো দিয়ে রেখেছিল, যার জন্য সে ডিম্যান্ড হয়তো বেশি করছে। কারণ কালকে তো বললো যে যতক্ষণ টাকা দিতে পারি ভালো, আর যেই টাকা দিতে পারি না সঙ্গে সঙ্গে আমরা কালো। তাহলে বুঝতেই পারছো কিছু হয়তো ডিম্যান্ড করেছে। তো যাই হোক, জামাই ষষ্ঠীর পর দেখো হয়তো ওই বৌদি হয়তো ট্যাং করতে লাফাতে চলে আসবে, সুতরাং ওদের বাড়িতে কোনো শান্তি নেই, বুঝতে পারছিস? কোনো অশান্তি নেই। তোর মা বাপের মধ্যে যা তুলকালাম হলো, অ্যাকচুয়ালি মা বাপের মধ্যে নয়, তো তুই হয়তো দু চার খা দিয়েছিলিস। আর শোন, আজকে আমার ভিডিও দেখে আজকে আবার বলতে এসছে, তোমরা দেখো কালকে আমি ভিডিওতে বলেছিলাম না যে ব্যাগ বানানো অত সোজা নয়। না আমি ব্যাগ বানানো একটু শিখিয়েছিলাম, কোনো দিন বাড়ি থেকে বেরোতে দেখিনি পিকনিক করা ছাড়া, পুরোপুরি একটা মিথ্যেবাদী ব্লগার। কোথাও গেলেই ছেলে আমাকে মিস করছে, অথচ যখন পুরুলিয়ায় ট্রেকিংয়ে যায়, যখন ছেলেটার পরীক্ষার সময় গুড়ি কাকুর বাড়িতে গিয়ে মঙ্গলবারে গিয়ে ঠুসে এলো বিনে পয়সায় ঠুসে এলো মাংস, তখন ছেলে তোকে মিস করেনি? তোর তো যাবার দরকার ছিল না, ছেলেটার পরীক্ষা ছিল, তখন কেন গেলি তুই? তখন ছেলে তোকে মিস করেনি। যখন পুরুলিয়ায় পিকনিক করতে গেলি তোর ছেলে তোকে মিস করে না। ফালতু কতগুলো বিবাহিত কাপলের বিছানায় দিনের পর দিন মা গ্যাঁট হয়ে শুয়ে স্বামী স্ত্রীতে বন্ডিং গড়তে দিচ্ছে না, আর সংসার ভাঙলে টিনার মায়ের দোষ। কিতনে আদমিতে, তোকে তো কম বলেছে রে শান্তশিষ্ট মেয়ে বলে, তোকে আরও মানে কথার চাবুক মারা উচিত ছিল, তুই তার বাবাকে খৈনিওলা বলেছিলিস, বুঝতে পারছিস? তো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। তো বেচারা আমশোন রে, টিনাদের বাড়িতে কোনো অশান্তি নেই, অমাবস্যা পাতলো ফাঁদ, বেচা কুপোকাত। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, হেল্প করো।